গাছে গাছে থোকায় থোকায় দুলছে রসালো আম। তবে আর মাত্র কয়েকদিনের মধ্যে বাজারে নামতে শুরু করবে হরেক রকম আম। আর আম নামার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে জেলার আম বাজারগুলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আনা হবে নানা জাতের সুস্বাদু আম। এসব আম দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা কিনে নিয়ে যাবে নিজেদের জেলায়। বর্তমানে গুটি জাতের কিছু আম বাজারে এলেও তা পর্যাপ্ত নয়, কারণ ঈদের ছুটি থাকায় দাম না পাওয়ার শঙ্কায় চাষিরা আম বাজারে নামাচ্ছেন না। তবে আর 2 থেকে 3 দিনের মধ্যেই বাজারে পর্যায়ক্রমে সকল জাতের আম নামতে শুরু করবে। এ লক্ষ্যে আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। ঈদের ছুটিটা পড়ে যাতে আমাদের মার্কেট প্লাস কুরিয়ার সার্ভিস অথবা যে যানজটগুলো এইগুলোর জন্য আমাদের আসলে বাজারটাই আমাদের লাগেনি ঈদের আমেজকে করে উপলক্ষ করে। এখন ঈদের ছুটিতে সব লেবাররা গেছে, লেবারদের সংকট এক প্লাস অনেক ব্যাপারী আপনার এখনও ব্যবসার ক্ষেত্রে বাজারে নামেনি, প্রাথমিক অবস্থায় নামছে। আমরাও আজকে থেকে অল্প অল্প মানে ভাঙা শুরু করেছি আমটা। আর আমটা এখন গোপালভোগ ফুল ম্যাচ উঠে গেছে, খিসছে ন্যাংরা সবই কিন্তু এখন পেয়ে গেছে। কিন্তু ঈদকে উপলক্ষ করে আমাদের মোট কথা এই যে কাজগুলো পিছিয়ে গেছে। গোপালভোগ কিছু কিছু জায়গাতে প্যাকেটে পাচ্ছে, সেল করছে। আর এই চাপানগঞ্জের ভিতরে বাইরের অঞ্চলের শিববন কনসার্টের এদিককার গালা ধরেন যে কিছু কিছু নাম আসছে, আমাদের এলাকার এখনও নাম আয়নি। এখন মোটামুটি আপনার এখন আমটা নামাতে গেলে আমাদের এখনও 5-7 দিন বা 10 দিন দেরি হয়েছে। আপনার কেন এখন সব আপনার গৃহস্থ কৃষি যারা আপনার কাজ করে তারা এখন আপনার ঈদের ছুটিতে গেছে, আপনার পরিবহন বন্ধ আছে। আপনার কোরিয়ার সার্ভিসের জন্য আমাদেরও একটু লোকসান হয়েছে, মানে আমরা যে গাছে আম ভাঙতে পারছি না ঠিক মতন। ধরেন আমগুলো আমাদের পাইকা বইয়ে শেষ হয়ে গিয়েছে আপনার ঈদের ছুটির কারণে আপনার আমটা পাইকা বয়ে গেছে। শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে আমের উৎপাদন কম হবে না বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। এটা যদি আমরা একটা দুইটা চাষির কথা চিন্তা করি বা কিছু চাষির কথা চিন্তা করি, হয়তো তাদের বাগানে আম নাই বা নষ্ট হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যদি দেশের কথাই বলি যে দেশের কোনো সমস্যা হবে কিনা, আসলে এরকম কিছু এখনো বলা সম্ভব না। কারণ এরপরে অনেক ঝড় আছে, অনেক পোকার আক্রমণ আছে, অনেক কিছু বিষয়ই আছে যেটা আমের ফলনকে প্রভাবিত করে। তো জাতীয় ফলনের ক্ষতি হবে এরকম সম্ভাবনা কম। তবে এখন যে আমটুকু আছে যদি আমরা পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,75,000 মেট্রিক টন। নাজনীন নিসা, আনন্দ টিভি।